হাই, আমার আগের মিনি ভ্লগ আর বড় ভ্লগে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আগের বড় ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যেখানে আছি তার ডিটেলস অ্যান্ড বেবি নিয়ে গেলে কিভাবে থাকবে, কি খাওয়াবে সবটা। আর এই ভ্লগে আমরা যে যে জায়গায় সাইট সিন করেছি আর সারাদিন কি কি মজা করলাম সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। তখন বেলা প্রায় 12টা, বেরোনোর কথা ছিল 9:30টায়। আসলে টোটো সেদিন উঠছিলই না ঘুম থেকে, আর ওকে ঘুম থেকে জাগিয়ে না খাইয়ে নিয়ে বেরোনোটা ঠিক নয়, তাই ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল। ফার্স্টেই আমরা এসেছিলাম অর্কিড হাউস, যে জায়গাটায় ভীষণ ভীষণ বড় একটা এরিয়া নিয়ে হয়েছিল। আর যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তাই তেমন অর্কিডের দেখা মিলল না। অর্কিড ছাড়া অন্যান্য অনেক ফুলই ছিল গাছ ভর্তি। ওখানকার সিজন নাকি শুরু হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম নাগাদ। তাই ওই 2-4টে অর্কিড ছাড়া আর সেরকম কিছুরই দেখা মিলল না। এই 3 বছরের মধ্যে দেখতে চাই এইরকম বাচ্চাকে হ্যান্ডওভার করে দিয়ে ঘুরে বেড়ানো নিষ্ঠুর মা। না, আমার কাছ থেকে চিনি নেওয়া গার্লফ্রেন্ড। আর এই যে বেচারা সতীন, মুখটা দেখলেই কিরম মনে হয়। এই যে এক্ষুনি 1 মিনিটের মধ্যে চারিদিকটা ক্লিয়ার ছিল, পুরো কুয়াশায় ভরে গেল, পুরো মেঘ দিয়ে ঢেকে গেল। মেঘগুলো যাচ্ছে, দেখলে বোঝা যাবে এই মেঘগুলো যেরকমভাবে পাস করছে। ধুতরা বলে সাইজগুলো দেখুন একবার। ওহ, সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম 3 চুলা গোম্বাদারা ভিউ পয়েন্ট। প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় একটা মোমোর দোকান খুঁজে আমরা বসে পড়লাম। সুন্দর একটা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে আমরা ছাতার তলায় বসে আছি। এই যে এই যে এই যে মারলো থাবারে। হ্যাঁ, এই যে আমার বউ সেরেলাক গুলছে। আর এই যে বাবু গুজু 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 বাকালা আকালা বাকালা কালা। এই যে রাস্তায় বেরোলেই হাসি বন্ধ করে দিচ্ছে, পুরো একদম প্যাকিং হয়ে আছে পা থেকে মাথা অবধি। সেরেলাক, মোমো, কাকন, ছেলে আর আমি। তবে টোডো কিন্তু ভীষণ এনজয় করেছে ওর প্রথম পাহাড় দেখা মামা আর বাবার সাথে। ও নিজেও ভীষণ উপভোগ করেছে ফুল ট্রিপটায়। এরপর আমরা পৌঁছে গেছিলাম পিচক টি গার্ডেন। দার্জিলিংয়ে এসেছি আর টি গার্ডেন আসবো না তা হয় নাকি। সেখানকার ড্রেস পরে কয়েকটা ফটোজও শেয়ার করলাম তোমাদের সাথে। বাচ্চা, মেরা বাচ্চা, আজা মেরা পাস। মনের ভেতর দিয়ে কে যেন বলে গেল, এবার ভেতরের বাচপানাটাকে বার কর দেখি। খুব মজা করেছি, তার এক টুকরো ঝলক তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। সময় এবার শেষের দিকে, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল 4:30। পৌঁছলাম আমরা লামাহাটা ইকো পার্ক। 5টা নাগাদ নাকি বন্ধ হয়ে যায়, শুনে দিলাম দৌড়। কিন্তু কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারিদিকটা, সাথে অন্ধকারও নেমে আসছিল, তাই লেক অবধি আমরা পৌঁছতে পারলাম না কেউই। তবে জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম, বিশ্বাস করো। কি দারুণ, কি দারুণ। কত ভিডিও ফটোজ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, নিজের চোখে দেখা, উফ কি যে দারুণ লাগছে এখন। চললাম এবার আমাদের হোমস্টের দিকে। বারবার খালি একটাই কথা মাথায় আসছিল, 6টার আগে পৌঁছতে পারবো তো, বাঘের খপ্পরে পড়বো না তো। না না, তা বলা হয়নি। পৌঁছে গেছিলাম আমরা আমাদের হোমস্টের দিকে। গিয়েই আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম। ডিনার খেয়ে এবার একটা লম্বা ঘুম। দেখা হবে আবার পরদিন সকালে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।